আসলে এর মধ্যে হলো ওদের দুটো প্যান্ট, দেখেন টিকটক লেখা। আসলে এখনকার সব কিছুতেই টিকটক, ফেসবুক এইগুলাই, ওইগুলো নাকি ওর কাছে মানে ভালোই লাগছে, মানে ভালো লাগছে বলতে কি মানে টিকটক লেখা বাচ্চাদেরকে এগুলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখন ব্লগটা শুরু করছি। দুপুর 2টা বাজে, তুরের বাবা বাজার নিয়ে আসছে, দেখি কি কি বাজার আসছে। দুটো ডিম, শব্দ কেন করতেছো? ডিমটা একটা ভেঙে গেছে, দুইটা কম কেন? কটা ভাঙছে? এই যে একটা ওই যে দুইটা তো মিসিং হয়ে গেছে। এটা তোর কাছে বুঝে দিই। ডিম তো আরো ভাঙছে মনে হয়, দেখো তো ওইটা ভাঙছে কিনা। ওই যে ওইটা না, এটা এমনি দাগ। আজকে ডিম কিনা লস হয়ে গেল তোর। কত করে নিলি? ইয়াল্লা, এই যে একটা ফাটা। ফাটা কিছু করার নাই। ফাটাগুলোকে সামনে রাখতে হবে যাতে তাড়াতাড়ি। কি হলো? কিসে? বলো। এই একটা একদম ফাটা, এটাকে একটা বাটিতে রাখি। একটা সাউন্ড কমায় দাও। মানে একসাথে আরেকজনে বাজার করা তো এজন্য হলো ঝামেলা হয়ে গেছে। আরে সচরাচর আরে আজকে তো আমাদের সিনিয়রের বাজার করতে গেছিলাম তো ওনার বাজার করতে গিয়ে পরে ওনারও ডিম ভাঙছে, আমারও ডিম ভাঙছে। ওনার ডিম ভাঙে না, কেনা ডিম ভাঙছে। আচ্ছা, ওনার কেন ডিম ভাঙছে? পরে চিন্তা করলাম যে ওনারা কি দেওয়া যায়, পরে আমরা আমার গাড়ি দুইটা ডিম ভাঙা নিয়ে আসি। কি হয়েছে? তুবা তো পড়ে যাবে, কোথায় দিয়ে আসছো দেখো তো। তুবা এখন মানে কি বলে এটারে, হামাগুড়ি দায় তো থাকতে চায় না। তুবা, তোমার গায়ে জামা নাই, তোমাকে দেখানো যাবে না। এটা ফ্রিজে ঢুকাইতে হবে, দেখে আসছি কি আছে এটার মধ্যে, কি আছে সেটা পরে দেখো। দেখতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। এরপরে হলো মানে এইটা হলো মানে মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আমাদের সংসারে এটা ছাড়া আমাদের বাঁচা সম্ভব না। কারণ তুরের প্রতিদিন এটা লাগবে। এটা হলো কি নুডলস, আর হলো এখানে আছে পোলার চাউল। আচ্ছা, বাকিগুলা মুরগি করে না, ড্রেসিং করে না। ড্রেসিং গুলো হয় কি জানো, মুরগিটা সিদ্ধ হয়ে যায়, এই কারণে ড্রেসিং চামড়াটাই করে আসছে। সিদ্ধ হয়ে গেলে আমরা মুরগিটা পেস্ট করে নিতে, পাটা কষিয়ে দিতে হবে। আর এটা কি? তেলাপিয়া মাছ। এই ছিল বাজার। এটা ম্যাগি কানে কানে। এগুলো দিয়ে ভালো লাগে না,
পলিথিন আকারে রাখি, তাইলে আমার সুবিধা হবে। ধরো না মাম্মি। সব ঘরের এমন অবস্থা হয়ে আছে, এখন সব কাপড়গুলো গোছাবো। অলরেডি ওই রুমগুলো ঠিক করে আসলাম। সারাদিনে কোনো সময়ই হয় না আসলে। এটাই মেয়েদের সংসার, এটাই জীবন। তারপরেও আছে না যে সমস্ত কিছু দিয়ে সংসার করার পরেও কিছু মানুষের আবার সেটা ভালো লাগবে না। এটাই নিয়ম। হাজার দিলেও কিছু লোক আছে শুধু খাওয়ার বেলায়, হ্যাঁ, করার বেলায় না। এটাই আসলে নিয়ম। নিজের দোষ আমরা কখনোই কেউ দেখতে পাই না, সেটা আমিই হোক বা অন্য কেউ হোক। তো যাই হোক, আমি আজকে খুবই ব্যস্ত ছিলাম। আর ইদানিং শরীরটা কেন যেন ভালো লাগছে না। আমার এই বাম পায়ে এখন এটা লিগামেন্টের ব্যথা নাকি কিসের ব্যথা বুঝতে পারতেছি না, কোনো ব্যথা হচ্ছে শুধু। ভাস করে কোনো লাভ নাই, একটু পরে আবার যাও, তাই হয়ে যাবে। তারপরে আমার কেন যেন গুছিয়ে রাখতে ভালো লাগে। আমি চেষ্টা করি আসলে, কতটুকু পারি জানি না, আমি চেষ্টা করি। আর অপেক্ষা আছি কবে বাড়িতে যাব, মায়ের কাছে যাব, একটু শান্তিতে ঘুমাবো। মানে এটা যে মানে এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে পৃথিবীতে সব থেকে দামি জিনিস কি, আমি বলবো ঘুম, একটু রেস্ট। তো বন্ধুরা, তখন বলছিলাম যে পুকুরে বাবা এই ব্যাগটা আনছে, আসলে এর মধ্যে কী আছে সেটা এখন দেখাবো। আসলে এর মধ্যে হলো ওদের দুটো প্যান্ট, দেখেন টিকটক লেখা। আসলে এখনকার সব কিছুতেই টিকটক, ফেসবুক এইগুলাই। ওইগুলো নাকি ওর কাছে ভালোই লাগছে, মানে ভালো লাগছে বলতে কি, মানে টিকটক লেখা বাচ্চাদেরকে এগুলো এনে দিচ্ছে, খুব মানে ফানি টাইপের আর কি। আর এটা একটা টুবার, ওর
এই লেমন কালারও আছে, কিন্তু ওইটা পরে ভিজাই ফেলছে। আর এই একটা গেঞ্জি, এটা পরে ঠিক লাগে। আর এই একটা, এটা আবার অনেক বড় হয়ে যায়, অনেক। এগুলো আসলে গরম তো, বাসায় পরার জন্য। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার ভিডিওটি দেখে, আমাকে ভালোবাসেন, প্লাস আমার বাচ্চাদেরকে ভালোবাসেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওর সাথে আছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এভাবে আমার পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।